গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। আমি রুমা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো সকাল সকাল স্বামী স্ত্রী দুজনে মিলে এই যে বসে পড়েছি মহাদেবকে স্নান করাতে। তো আজকে দুজনে একসাথে পুজো করছি। তো যেহেতু আজকে আমি প্রত্যেকদিন আমি পুজো করি, তো আজকে বললাম ঠিক আছে, আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো যেহেতু আমরা মহাদেবকে আজকের দিনে কি বলো তো অনেক বালক সেবা দেয়। তো আজকে আমরা দিনে মহাদেবকে ধরো যেহেতু স্নান টান করে একদম পুরো শুদ্ধ করে স্নান টান ঘি মধু দিয়ে স্নান করে পুজো দেওয়া হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানটাতে এই যে নন্দীকে নিয়ে নিয়েছি, বাবা মহাদেবকে নিয়ে নিয়েছি। তো আগে থাকতে আমরা কিন্তু গায়ে এখন তোমার ঘি তারপরে মধু পুরো মাখিয়ে নিয়েছি, তারপরে স্নান করে দিয়েছি। তো দেওয়ার পর এখন গাটা পুরো পরিষ্কার করে নেওয়া হবে। এদিকে দেখো আমার মাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে প্রত্যেক দিনের মতন। আজকেও পুরো মুখ টুক মুছিয়ে দিয়ে একদম শাড়ি টাড়ি পুরো ঠিক করে দিয়েছি, দিয়ে তাকে সিঁদুর পরিয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখন মহাদেবের স্নান হয়ে গেছে। তো এখন গাটা পুরো মুছিয়ে দেওয়া হচ্ছে, মুছিয়ে এরপরে বাবাকে সাজানো হবে। তো হর হর মহাদেব, বাবা সবার মঙ্গল করো। তো দেখো এদিকে আমাদের মোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বাবাকে যেটাতে বাবা সবথেকে বেশি খুশি হয় বেলপাতা, তো বাবাকে সেটা বেলপাতা দেওয়া হচ্ছে। আর এখানটা নীলকণ্ঠ ফুল, আর এখানে নন্দীকেও দেওয়া হচ্ছে বেলপত্র। দেখো কতটা সুন্দর লাগছে না? আর সত্যতা বলতে এই মন্দিরে আসলে পরে মায়ের কাছে বাবার কাছে থাকলে পরে না মন প্রাণ সবই জুড়িয়ে যায় আর ভীষণ ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে, আমার সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, কারণ আমি মন্দিরে এসে যখন থাকি না আমার সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, ভীষণ ভালো লাগে। আর যেহেতু সকাল সন্ধ্যা কি বলবো, মুখগুলো না দেখলে যেন আমার একটু সময় ভালো যায় না, আমার দিন কাটতেই চায় না। তো সকাল সন্ধ্যা আমার সবার আগে উঠে আমি আগে স্নান সমস্ত কাজকাম সেরে স্নান করে পুজো দিয়ে চলে যাই মন্দিরে। তো আগে মায়ের মুখ দর্শন করি, মায়ের কাউরে পুজোটা দিয়ে তারপরে সমস্ত তার কাছে গুছিয়ে গাছিয়ে চলে আসি, তারপরে রান্নাঘরের দিকে। তো এইদিকে দেখতে পাচ্ছ বাবাকে এখন সাজানো হচ্ছে। তো আজকের পুজোটা পুরোটাই আমার হাজব্যান্ড করছে ও, তো অন্যদিন আমি করি। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, দোকানে যাবে, তো আমি বললাম ঠিক আছে আজকের দিনটা তুমি করো, তারপরে আমি তো আছি। তো ওর এদিকে সাজানো গোছানো কমপ্লিট, এদিকে আমি প্রদীপটা দিয়ে দিয়েছি। আর তা ও আগে আরতিটা করে নিচ্ছে। তো আরতিটা করানো হয়ে গেলে তারপরে আমি আবার করব। তারপরে পুজোটা দেওয়ার পরে এখানে ফল আছে, ফলগুলো বানাবো। তারপরে আবার দুই দিকে ধরো মা আছে, এদিকে বাবাকে সবাইকে প্রসাদ নিবেদন করব। তারপরে তো তোমাদের সাথে যেতটুকু করে পারছি আমি শেয়ার করছি। তো তোমরা অবশ্যই একটু জানিও তোমাদের কেমন লাগছো। আর প্লিজ বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো বাবা, তোমাদের কাছে এইটুকু চার। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো এইদিকে দেখো আমার হাজব্যান্ডের পুজো দেওয়ার হয়ে গেছে। তো এই যে বাবাকে কতটা সুন্দর লাগছে না দেখতে বলো, সাজিয়ে গুজিয়ে দিলে কতটা সুন্দর লাগে। এমনিতেই তারা খুবই সুন্দর, তাদের মুখগুলো দেখলে বারে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়, ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ ফলগুলো রয়েছে, ফলগুলো আমি বানিয়ে নেব। তো ওইদিকে ওর পুজো দিয়ে চলে গেছে, আমি এদিকে ফল টল বানিয়ে মায়ের কাছে আর ভোলেনাথের কাছে ওইদিকে সব নিবেদন করে দিয়েছি। দিয়ে এখন আমি একটু আরতিটা করে নিচ্ছি। তো আরতি আমার এর আগে করা হয়ে গেছে, কাঁসর ঘণ্টা বাজিয়ে আমি আরতিটা করে নিয়েছি। তো পরে আবার একটুখানি প্রদীপ আর ধূপদানিগুলো একটুখানি দেখিয়ে নিলাম। তো এদিকে আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি শাকটা বাজিয়ে নেব। শাকটা বাজিয়ে নিয়ে আমার পুজোটা হয়ে গেলে আমি রান্নাঘরের দিকে চলে যাব। আমার রান্না হয়ে গেছে, ঠাকুরঘর থেকে এসে আগে ঝটপট রান্নাটা সেরে নিয়েছি। তো প্রথমেই আছে ভাত, তারপরে এখানটাতে আছে এই যে ঘ্যাটকলের ডাঁটা রান্না করেছি, কাঁঠালের আটি দিয়ে কাঁঠালের ডাঁটা করেছি। আর এখানে আছে বেগুন, চাল কুমড়ো, আলু দিয়ে একটু রসা মতন করেছি। যেহেতু আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের, তার কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আজকে। তো তার জন্য আমরা আজকে নিরামিষ রান্না করেছি। আর বুদ্ধ পূর্ণিমার দিন আমরা নিরামিষটাই খাই আগাগোড়ায়। তো আজকে আড়াইঘরের দিকে সমস্ত কাজ করা কমপ্লিট, দেখো সব পরিষ্কার করে নিয়েছে। এই যে গ্যাসের ওভেন, তারপরে এদিকে বেসিন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কাজ সব কমপ্লিট। এখন ওই যে হাতে রাখির কাজ নিয়েছি, সেগুলো একটু কাজগুলো এখন করবো, যেহেতু একটু সময় আছে। তো বাড়ি আসলে পরে একবারে খাওয়া দাওয়াটা করবো।
পাচ্ছ যে রাখির কাজ নিয়ে বসে গেছি। এই যে এখানে সব পুঁতি সুতো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। এখন বসে বসে কটা রাখি বানাবো, তারপরে বাড়ি আসলে একবারে খাওয়া দাওয়া করব। তো তারপরে কি করি না করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, আজকে সারাদিন কি করছি না করছি। তো সবাই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিরকম করে রাখিগুলো বানাতে হচ্ছে। এরপরে আবার এইগুলোকে আবার জোড়া লাগাতে হবে, জয়েন করতে হবে। তো এই যে কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে সুতো এগুলো ভাঁজ করে নিতে হচ্ছে। এই যে এরকম চার রকম করে ভাঁজ করে নিতে হচ্ছে। আর এই যেখানে দেখতেই পাচ্ছ পুঁতিগুলো রয়েছে একটা কালারের। দেখো এই যে সুতোটা দেখতে পাচ্ছ, একটা সুতোর আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এইদিকে এইগুলো কিন্তু চিকন চিকন তার যেগুলো হয় সেই তার দিয়ে, এগুলো কিন্তু তার দিয়ে গানাতে হচ্ছে, যেহেতু নাহলে পুঁতির ভেতরে যাবে না। তো এর মধ্যে এবার প্রথমে আমি এই পুঁতিটা দিচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাচ্ছি। তারপর আমি এই পুঁতি দেবো 3টে। এইটা 3টে দিলাম। এরপর আমি দেবো এই কালারের পুঁতি দেবো 2টো, আর এই লাল কালারের পুঁতি দেবো 1টা। তো এই যে আমার রাখি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ খেতে বসে গেছি। তো তোমাদেরকে তো দেখার, আমি ঘ্যাটকলে রান্না করেছিলাম, ঘ্যাটকলের ডাঁটা দিয়ে আলু পটল দিয়ে ঝাল সর্ষে বাটা করেছিলাম। আর নিরামিষ তরকারি, তোমাদের তো বললামই নিরামিষ, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা। তো নিরামিষ রান্না করেছি। এই সাইডে বসেছি আমি আর আমার মেয়ে, আর তো এইদিকে বসেছে আমার ছেলে আর আমার বর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল হয়ে গেছে। এখন যাচ্ছি দুধ আনতে। তো একটা কাকিমার বাড়িতে যায় দুধ নিয়ে আনতে। তো এখন যাচ্ছি। আর এটা দেখো আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই যে রাস্তাটা, এটা মানে এটা মাঠের দিকে রাস্তা। তো ভীষণ ভালো লাগে এদিকটাতে আসতে। তো আমার খুবই ভালো লাগে। আর এদিকে পরিবেশটা সত্যি খুব সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ভালো লাগে। তো দুধটা নিয়ে বাড়িতে চলে এসেছে। এসে এই যে উঠোনটা ঝাড় দিতে লেগে গেছি, কারণ যেহেতু সন্ধ্যা লেগে যাবে। এরপরে উঠোনটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আবার সন্ধ্যা দেখাতে হবে। সন্ধ্যা দেখানোর পর রাতে আবার রান্না বান্না আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো।